বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। হাদিসের আলোকে 1,00,000 কি 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। উদ্দেশ্য কী ছিল? আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই মহান সত্য, মহান রব, মহান আল্লাহ, যিনি রসুলকে প্রেরণ করেছেন সত্যের বিধান সহকারে। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যে এই হুদা এবং সত্যের বিধান সহকারে নবীকে তথা রসুলকে প্রেরণ করা হয়েছে, যাতে করে পৃথিবীতে প্রচলিত যতগুলো জীবন ব্যবস্থা রয়েছে, বিধিবিধান রয়েছে, হক, এই দীনিল হককে তার উপর যাতে করে তিনি বিজয় করে দেন। আলাদ-দীনি কুল্লিহি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল কিছুর উপর যাতে করে এটাকে জাহির করে দেন, প্রাধান্য করে দেন, শ্রেষ্ঠত্ব করে দেন, বিজয় করে দেন। আজকে আমরা যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের এই যে আয়াত নাজিল হয়েছে, তা হুবহু তারা অনুসরণ করেছেন এবং গ্রহণ করেছেন। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সব জায়গায় কি ইসলাম বিজয় আছে? আমাদের অর্থ ব্যবস্থায় কি ইসলাম বিজয় আছে? আমাদের অর্থব্যবস্থা কোন ধরনের অর্থব্যবস্থা? একটা সুদভিত্তিক অর্থব্যবস্থা বাংলাদেশের উপর রয়েছে। আর ইসলাম বলছে কি? জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এখানেও আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই। কিন্তু কোরআন কি বলছে? যে সব কিছুর উপর, একটা দেশের, একটা সমাজের, একটা রাষ্ট্রের সকল কিছুর উপরই ইসলামকে বিজয় করতে হবে। তার মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। কোথাও বলা হচ্ছে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন মুসলমানরা পৃথিবীর কোনো অংশের মালিকানা পাবে তথা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে জমিনের, 1 নম্বর কাজ হবে আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে ওয়া আতুজ যাকাত, তাদের জাকাত প্রতিষ্ঠা করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে